নিজেকে আমি সবসময় এটা বলে সান্ত্বনা দিতাম যে আমার নসিবে যা ছিল তা হয়েছে, আমি কেন ওর জন্য কান্না করব। সে তো বেশ ভালো আছে, সুন্দরী বউ পেয়েছে, সাথে বাচ্চা পেয়েছে। আমি তো তাকে কোনো বাচ্চা উপহার দিতে পারিনি। কিন্তু আমরা মেয়েরা অনেক আবেগপ্রবণ, যাকে ভালোবাসি তাকে সহজে ভুলতেও পারি না। ভাড়া বাসায় থাকাকালীন নানা রকম সমস্যায় পড়তে হয়েছে আমাকে। আমার বাড়ির মালিকটা অনেক ভালো ছিল, কারণ সে আমাদের এলাকারই লোক ছিল। আমি আমার বাপের বাড়ির এলাকাতেই বাসা ভাড়া নিয়েছি, দূরে কোথাও যাইনি, কারণ একা মানুষ কোথায় যাব। তাছাড়া আমি অন্য এলাকা তেমন চিনতামও না। আমার চলতে ভীষণ কষ্ট হতো। চেইন বিক্রি করে আমি 30,000 টাকা পেয়েছি। সেই টাকা দিয়ে বাসা ভাড়া আর নিজের খাওয়ার খরচ খুব হিসেব করে চলতাম আমি। সুবিধা মতো চাকরিও খুঁজছি। দীর্ঘ 2 মাস কোনো চাকরিও পাইনি আমি। এর মধ্যেই তার সাথে আমার তালাক হয়ে যায়। তালাক হওয়ার পরেও আমি তার খোঁজ খবর নিতাম তার আশেপাশের মানুষের কাছ থেকে। এর মাঝে আমার মায়ের জরায়ু টিউমার ধরা পড়ে, জরায়ু কেটে ফেলতে হবে। আমি আবেগপ্রবণ হওয়াতে এটা শোনার পর আমার মাকে দেখতে যাই। দীর্ঘ 2 মাস আমার মায়ের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। 2 মাস পর বাসায় গিয়ে দেখি আমার মা খুব অসুস্থ। তার ছেলের বউ তার এত সেবা করতে পারে না, কারণ আমার বড় ভাবির 3টা ছোট ছোট বাচ্চা, ছোট ভাবির 2টা বাচ্চা, এর মধ্যে তিনি প্রেগনেন্ট। আমার মা ছেলেদের নিয়ে অনেক বেশি অহংকার করত। আর আমার বড় আপা সে শ্বশুর বাড়িতে। আমি মাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করেছি, মায়ের সেবা করেছি। এর মধ্যে এলাকার সবাই জেনে যায় আমার ডিভোর্স হয়ে গেছে। আমার মায়ের অসুস্থতা দিন দিন বেড়ে চলছিল। আমার মায়ের অপারেশন সম্পূর্ণ হয়। মাকে বাসায় আনা হলো। আমি মাকে 1 গ্লাস পানিও ঢেলে খেতে দিতাম না। সারাদিন যত কিছু নিয়েই বিজি থাকি। রাত হলে কবিরের কথা মনে পড়তো। তার সাথে কাটানোর সময়গুলো ভীষণ করে মনে পড়তো। আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ করে বলতাম, আল্লাহ তুমি আমার জীবনটা বদলায় দাও। আমার মায়ের অবস্থা কিছুদিন ভালো থাকে, আবার কিছুদিন পর আবার খারাপ হয়ে যায়। আমার মা আমার জন্য অনেক দোয়া করতো, আল্লাহ যেন আমাকে একটা ভালো ঘর মিলিয়ে দেয় সেজন্য। আমি 26 বছরের জীবনে স্বামী বিতাড়িত নারীর উপাধি পেলাম। এর মধ্যে একদিন শুনেছি কবিরের মাকে নাকি তার বউয়ে জুতা মেরেছে, কারণ সে নাকি তার মা নিয়ে গালি দিয়েছে আর সাংসারিক ঝামেলা নিয়েছে। আমি মাঝে মাঝে কবিকে কল দিতাম, কিন্তু কবি সবসময় কল ধরতো না। জানি এটা আমার ঠিক হয়নি, কিন্তু আমি তাকে ভুলতে পারছিলাম না। 2018 সালে আমার জন্য একটি প্রস্তাব আসে। ছেলে প্রবাসী, ছেলে 2টা বিয়ে করেছিল আর 2টা বই মারা গিয়েছে। ছেলের 3 বোন, 2 ভাই সবাই বিবাহিত। ছেলের শুধু একটা বয়স্ক মা। আমার পরিবারে তেমন গুরুত্ব দেয় না, কারণ মা অসুস্থ। আমি চলে গেলে মাকে কে দেখবে। কিন্তু আমার মা অনেক গুরুত্ব দেয়। আমার মা বিয়েতে রাজি হয়, কিন্তু বিয়ের 20 দিন আগে 2018 সালের 17 মার্চ আমার মা মারা যায়। এজন্য বিয়েটা পিছিয়ে পড়ে। আমার মার রূহ আমার হাতের উপর দিয়ে গেছে। মারা যাওয়ার 5 মিনিট আগেও মা আমার জন্য দোয়া করে গেছেন আর বলেছেন আমি অনেক সুখী হব। আমার মা মারা যাওয়ার পর জীবনের শোকের ছায়া নেমে আসে। ওনার পরিবারের অনেকেই আমার মায়ের জানাজাতে এসেছিল। এমনকি আমার মায়ের মৃত্যুর 2য় দিন আমাদের ঘরে ভাত পাঠিয়েছিল। আর এদিকে ওনারও ছুটি শেষ হয়ে আসছিল। সেজন্য আমার মা মারা যাওয়ার 21 দিন পর ওনার সাথে আমার বিবাহ হয়। খুব ঘরোয়াভাবে বিবাহ শেষ হয়। কাবিন দেয় 2 লাখ টাকা, আর সেটা বিবাহের আসরেই তিনি আমাকে দিয়ে দেন। আমাকে 1.5 ভরি গহনা দেয়, এমনকি ছোটখাটো অনেক উপহার পেয়েছি। তার বাড়িতে যাওয়ার দিন রাতে আমাকে সংসারের সবকিছু বুঝিয়ে দেয় তিনি, কারণ তার মা খুব অসুস্থ, বয়স হয়েছে, হাঁটতে পারে না, সারাদিন বিছানায় শুয়ে থাকে। আমি বিয়ের পরের দিন থেকেই ঘরের যাবতীয় কাজ শুরু করি। আমার স্বামী আমাকে চোখে হারাতো, আমাকে সব কাজে সাহায্য করতেন। তিনি আমাকে তরকারি কেটে দিতেন, আমি রান্না করতাম। আমার শাশুড়িকে আমি ভাত খাইয়ে দিতাম, এমনকি শাশুড়ির পাশে গিয়ে শুয়েও থাকতাম। এতদিনে নিজের একটা সংসার হয়েছে, যেখানে শুধু আমার রাজত্ব চলতো। শাশুড়িটাও ভালো মন্দ কিছু বলতো না। আমি খাবার দিলে খেত, না হলে খেত না। আল্লাহর দরবারে আমি খুব শুকরিয়া আদায় করতাম। আমার শাশুড়ির দেখাশোনার জন্য একটা মেয়ে ছিল। তারপরেও রাতের বেলা আমি ঘুম থেকে উঠে 2 বা 3 বার উঠে শাশুড়িকে দেখে আসতাম। এটা আমার নিত্যদিনের রুটিন ছিল। আমার স্বামী 2 মাস ছুটি কাটিয়ে প্রবাসে চলে যায়। সে প্রবাসে যাওয়ার পর দিনে 3 বার ফোন করতো। আমি আমার শাশুড়ির সাথে বেশি থাকতাম, সময় কাটাতাম। ঘরে অনেক মেহমান আসতো আর আমি প্রাণ ভরে তাদের আপ্যায়ন করতাম। আমাকে সবাই যখন ঘরের বউ বলতো তখন খুব খুশি হতাম। আমার সমস্ত না পাওয়া আমার রব আমাকে দিয়েছেন। আমার যত আক্ষেপ ছিল এই জীবনে সব আমার পূরণ হয়েছে। আমার যাদের সাথে আমার খুব ভাব হয় তাদের সাথে দৈনিক ফোনে কথা হতো। তারা প্রতি বৃহস্পতিবার রাতে আসতো, শুক্রবার রাতে খেয়ে দিয়ে চলে যেত, কারণ তাদের বাচ্চাদের স্কুল কলেজ থাকতো। আমার শ্বশুরবাড়ির লোকেরাও আমাকে ছাড়া কিছু বুঝতো না, খুব মূল্যায়ন করতো। আর এগুলোর জন্য আমার স্বামীকে আমি তেমন ফোনের সময়ও দিতে পারতাম না। সে মাঝে মাঝে রাগ করতো, আবার নিজে থেকেই বলতো মা বুড়ো মানুষ, কথাও বলতে পারে না, তুমি ছাড়া আর কে আছে মেহমানদের সাথে কথা বলার জন্য। আমি সব দিক দিয়ে পরিপূর্ণ একজন নারী হয়ে উঠেছি।
কবিরের খোঁজ আর রাখিনি, তবে ওর একটা রিলেটিভের কাছে শুনেছি কবিরের মা এখন মেয়ের বাড়িতে থাকে, ওদের সাথে রাখেনি আর প্রায় তাদের ঝগড়া হয়। কবির মাঝে মাঝে আফসোস করে আমার জন্য, আমার কাছে থেকে যে ভালোবাসাটা পেয়েছিল সে সেটা আর পায়নি। এটা শুনে বেশ ভালো লেগেছিল, কিন্তু বিষয়টা আর পাত্তা দেই নাই। আমার স্বামী একটা জরুরি কাজে প্রবাস থেকে মাত্র 12 দিনে ছুটিতে এসেছে। সে প্রবাসে যাওয়ার 5 মাস পর 12 দিন ছুটি কাটিয়ে যায় সে। যাওয়ার সময় আমার অনেক খারাপ লাগে, আমাকে কথা দেয় 1 বছর পর সে আবার আসবে। আমার জন্য একটি চেইন এনেছিল। ও চলে যাওয়ার পর ওর ছোট বোন আসে, তার বাচ্চা হয়েছে, এজন্য সে আমাদের বাসায় 1 মাস থাকবে। আমি তার বাচ্চাটাকে সারাদিন কোলে রাখতাম, শুধু খাওয়ার সময় তার কাছে দিতাম। আমার ননদের 4টা বাচ্চা, আবার এটা ভুলবশত হয়েছে, এজন্য বাচ্চার প্রতি শখ কমে গেছে। আমি আমার ননদের অনেক যত্ন করি, আর বাচ্চাটাকে কোলে নিলেই আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমাকে এমন একটি বাচ্চা দিও। আল্লাহর রহমতে আমি কনসিভ করি। সেদিন আমি এত কেঁদেছি বলার মতো না। আল্লাহ আমাকে একটা বাচ্চা দিয়েছে। এখন সবাই এসে এসে আমার যত্ন আত্তি করে যায়, এমনকি আমার জন্য রান্না করেও পাঠায়। এত সুখ আমি কোথায় রাখবো? দেখতে দেখতে 1টা বছর পার হয়, আমি পুত্র সন্তানের মা হই। আমার স্বামী 3 মাস পরে আসবে দেশে, আমিও তার অপেক্ষায় দিন গুনি। দেশে করোনাতে হানা দেয়। আমি সবসময় আমার স্বামীর জন্য দোয়া করতাম, আর ফোনে কথা হলে সাবধানে থাকতে বলতাম। আমার জীবনে আফসোস ছিল আমার বাচ্চাটাকে আমার স্বামী একটু কোলেও নিতে পারেনি, চেহারাও দেখতে পারেনি। সারা পৃথিবী জুড়ে করোনার ভয়াবহ রূপ। আমার স্বামীদের দেশে লকডাউন দিয়ে দেয়, এর মধ্যে ও অনেক অসুস্থ হয়ে যায়। করোনার সমস্ত নমুনা ওর মধ্যে দেখা যায়। পরে করোনা টেস্ট করে ওর রিপোর্ট পজিটিভ আসে। তার সাথে ফোনে কথা হলে আমাকে বলতো, একদম চিন্তা করো না, আল্লাহ আমাকে ঠিক করে দেবে, আর আমার কিছু হলে তুমি বাড়ি ছেড়ে কোথাও যাবে না, ওরা সবাই তোমাকে দেখবে, আমি এটা ভরসা রাখি। আমি দিনরাত শুধু দোয়া করতাম আল্লাহর কাছে আমার সন্তানের জন্য হলেও যেন আল্লাহ ওনাকে সুস্থ করে দেয়। এর মধ্যে আমার স্বামীকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়, তার অবস্থা খুব খারাপ। আইসিইউতে যাওয়ার আগে আমাকে আর আমার সন্তানকে সে ভিডিও কলে দেখেছিল, আমার শাশুড়ির সাথে কথা বলে দোয়া চেয়েছিল, কিন্তু আল্লাহ আমার সহায় হননি। আইসিইউতে 2 দিন থাকার পর সিঙ্গাপুর টাইম রাত 3টায় আমার স্বামী পরকালে পাড়ি জমায়। লাশ দেশে আনতে পারিনি, তখন সিঙ্গাপুরে লকডাউন ছিল, ওখানেই দাফন করা হয়। শেষ একটি বার দেখেছিলাম কাফন পরানো অবস্থায়। আমার জীবনে সুখ বেশি দিন আর কপালে রইল না। কথায় আছে, অভাগে যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমার স্বামী মারা যাওয়ার আজ 7 মাস। আমি বেঁচে আছি ছেলেটার দিকে তাকিয়ে আর অসুস্থ শাশুড়িকে নিয়ে। আমার শ্বশুরবাড়ির মানুষজন খুব অমায়িক, তারা আমাকে এখন পর্যন্ত সব দিক দিয়ে সাহায্য করছে, এবং আমার ভাসুররা বলেছে তারা তাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের দেখবে। ওনার স্মৃতি নিয়ে বেঁচে আছি। ইচ্ছে আছে ছেলেকে একদিন সিঙ্গাপুরে পাঠাবো, তার বাবার কবরটা জিয়ারত করতে, একটু হাত দিয়ে ছুঁয়ে দেখতে। আমার স্বামীর মতে আমি এখনো কল দিই, SMS করি, কিন্তু SMS গুলো সিন হয় না, কলগুলো রিসিভ হয় না। কেউ আর আমাকে এখন বউ বলে ডাকে না, আদর করে চুমুও দেয় না।